ঠান্ডা বোতলগুলো দিয়ে যায়েন, ওই নেন, বোতল দিয়ে যায়েন। হ্যাঁ, খালি বোতলটা দিয়ে যান, টাকা লাগবে না। টাকা ছাড়া ঠান্ডা পানি, কলের ঠান্ডা পানি নেন। ছোট বোতল আর না। দর্শক, এই মুহূর্তে আছি আমরা একজন মানবতার ফেরিওয়ালার সাথে, যিনি মুন্নু শেখ নামে পরিচিত। এই মানুষটা, তার সন্তান ছিল ব্লাড ক্যান্সার। তিনি রাজশাহীতে দীর্ঘদিন চিকিৎসা করেছেন, সেখান থেকে ট্রেনে নিয়ে যাওয়া আসা করতেন। তখন ছেলেটা হয়তো একসময় পানি চেত, একসময় বাদাম চেত, একসময় বিভিন্ন খাবার কিছু চেত, কিন্তু চিকিৎসা করে ফেরার পথে এই মুন্নু ভাইয়ের পকেটে একটি টাকাও থাকতো না এক বোতল পানি কিনে ছেলেকে খাওয়াবেন। তো এই যে ভিতরের চাপা কষ্ট, এই চাপা কষ্ট নিয়ে সন্তান যখন মারা যায়, এই মারা যাওয়ার পরে তিনি কিন্তু মানবতার ফেরিওয়ালার মতো এই যে বোতল ভরে ভরে ঠান্ডা পানি এবং বিশুদ্ধ পানি নিয়ে এসে ফেরি করে বিনা পয়সায় তিনি ট্রেনের যাত্রীদের দীর্ঘ 6 বছর যাবৎ খাওয়াচ্ছেন। তার চাওয়া পাওয়া একটাই, তার মৃত সন্তানের জন্য দোয়া। এই মানুষটার সাথে আমরা কথা বলবো, তবে তিনি বলেছেন যে তার বিরুদ্ধে যেন কেউ খারাপ কমেন্ট না করেন। ভাইয়া, কি কষ্ট আপনার, একটু বলেন তো। আমার কষ্ট একটাই যে ছেলে নিয়ে যেমন রাজশাহী হাসপাতালেতে আসতাম, এমন দিন গেছে আমার কাছে 5টা টাকাও থাকতো না। চাউল কিছু গাড়িতে খাইতে চাইলে কিনে দিতে পারতাম না। এমবা করতে করতে মেলা দিন যাওয়ার পর ছেলেটা চলে যাওয়ার পর আমার বুকে একটা কষ্ট। তো আমি যে কষ্টটা করছি, আমি গরিব মানুষ হিসেবে যেটুক মানুষের সহযোগিতা করতে পারি, এই জন্যই তারপরেতেই উদ্দেশ্য নিয়েছি যে আমি কলের থেকে ঠান্ডা পানি নিয়ে মানুষকে পয়সা বিনিময় খাওয়াবো। তাই আজ 6 বছর ধরে এই পানিটা আমি খাওয়াচ্ছি। আচ্ছা, তো ছেলে কি এ পর্যন্ত আপনার পানি খাইতে চাইছিল, পানি কিনে দিতে পারেন, এমন কোনো ঘটনা ঘটছিল? পানি হ্যাঁ খাইতে চাইতো, অবশ্যই চাইছিল, আমি কিনে দিতে পারিনি, খালি বুক ফাটে গেছিলো। এই হইলো আমারই নয়। এত কষ্ট না থাকলে তো আমি আর এতদিন করে এই পানিটা খাওয়াইতাম না। আমার মতো লোক যায় 6 বছর ধরে পানি খাওয়াচ্ছে। আমার সে কত উত্তরশালী আছে, কত কিছু আছে, কত লোক, তাদের তো এই কষ্টটা নাই বলে এই পানি খাওয়ানোর কষ্টটা বোঝে না। প্রথম বছর আমার সাথে কত মানুষ হাসি ঠাটকা রহস্য কত কিছু করছে। আমি কইছি তোর যা খুশি কর, কিন্তু পানি খাওয়ানোর যে কী জ্বালা, কী মূল্য, এটা আমি বুঝি বলে আমি পানি খাওয়াই আসতেছি। যতদিন আমার গায়ে বল থাকবে, শক্তি থাকবে, ততদিন আমি পানি খাওয়াই যাব, যদি কালো খালি আমি থাকি। কেউ খারাপ কমেন্ট যাতে না করে এই ব্যাপারে, কেউ যদি, আপনাদেরকে একটাই অনুরোধ, আপনাদের কাছে আমার মোবাইল নাম্বার দেওয়া নাই, আমার একটা ভালো মোবাইলই নেই, তো ভালো কোনতে আসবি। আপনাকেও আমার নামে খারাপ কমেন্ট করবেন না, আপনাদের আল্লাহর দোহাই লাগে। শুনলেন, চোখে পানি আসার মতো একটা স্মৃতি। এই লোকটার বাচ্চা পানি চেয়েছিল একদিন, সে পকেটে টাকা নাই যে পানি কিনে দেবে। এই ঋণ পরিশোধ করতে সারা দিন ভরে এই যে মানুষটা পানি খাওয়াই যাচ্ছেন মানুষদেরকে বিনামূল্যে। তার এই কালোখালী রেল স্টেশনের পাশেই খুপড়ি একটা দোকান, যে দোকান ভাঙাচোরা, তিনি কোনো রকম জীবিকা নির্বাহ করছে এই মানুষটার হিস্টোরি শুনে কালোখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে আর্থিক সহযোগিতা করেছে, কিন্তু তাকে অনেক আর্থিক সহযোগিতা প্রয়োজন। এই মানুষটা যদি স্বাবলম্বী করতে আপনারা দেখতে চান, তাহলে তার পাশে এসে দাঁড়ান, সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ।